তিন মেঘ কন্যার গল্প পর্ব ১৬। জঙ্গলের সব পশু পাখি মিলে যখন তন্তমাতার কাছে আসে, তন্তমাতা তাদেরকে মেঘরাজ্যে যেয়ে মেঘকন্যাদের সাথে এই সমস্যার বিষয়ে কথা বলতে বলে। আর একমাত্র মেঘকন্যারাই যে পারবে জঙ্গলে বৃষ্টিপাত দিতে, সে বিষয়ে কনফার্ম করে। এরপর টুনি রাজি হয়ে যায় তখনই মেঘরাজ্যের উদ্দেশ্যে যাওয়ার জন্য। আর সে তন্তমাতার কাছ থেকে মেঘরাজ্যে যাওয়ার সব রাস্তা জেনে নেয়। তন্তমাতার কাছ থেকে সবটা জানার পর তখন টুনি বলে, ঠিক আছে তন্তমাতা, আমি তাহলে এখনই রওনা দিচ্ছি। আর আমি মেঘরাজ্যে যেয়ে আপ্রাণ চেষ্টা করব মেঘকন্যাদের কাছে আমাদের সকল সমস্যা খুলে বলে তাদেরকে বৃষ্টিপাতের জন্য বুঝিয়ে বলার। আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব দ্রুত বৃষ্টিপাত ঘটানোর। এইসব বলে টুনি সেখান থেকে উঠতে উঠতে জঙ্গলের দক্ষিণ দিকে যেতে শুরু করে, কারণ মেঘরাজ্য তো আছে জঙ্গলের দক্ষিণ কোণে। টুনি বেশ অনেকটা সময় ধরে উড়ে অবশেষে সেই রংধনু দেখতে পায়। আর টুনি হাঁটতে হাঁটতে সেই রংধনুর কাছে যেতে থাকে। এরপর আকাশে থাকা মেঘকন্যাদের কাছে যাওয়ার জন্য টুনি রংধনুর পথ ধরে আবারও উড়তে শুরু করে, যাতে সে দ্রুত মেঘকন্যাদের কাছে পৌঁছতে পারে। বেশ কিছুটা সময় ওড়ার পর টুনি মেঘের দেশে পৌঁছে যায়। আর তখন সে বলে, যাক, অবশেষে আমি তাহলে মেঘরাজ্যে চলে এলাম। এবার দ্রুত আমার মেঘকন্যাদেরকে খুঁজে বের করতে হবে। আমার সমস্যার কথাগুলো তো তাদেরকে খুলে বলতে হবে। আচ্ছা বন্ধুরা, টুনি কি পারবে তবে মেঘকন্যাদেরকে রাজি করিয়ে জঙ্গলে বৃষ্টিপাত ঘটাতে? আসলে তো মেঘকন্যারা তখনও বন্দি ছিল। টুনি তো এসবের কিছুই জানে না। তাহলে টুনি কিভাবে তার সমস্যার সমাধান করবে মেঘকন্যাদেরকে আগে উদ্ধার না করে? টুনি আর মেঘকন্যাদের গল্পের বাকি অংশ থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।